বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি, পোস্টে সরব অভিষেক। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের টার্গেট করা হচ্ছে। এবার দিল্লি পুলিশের চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এটা নিছক কেরানির ভুল নয়, বাংলাকে অপমান করতে বিজেপির হিসেব কষার চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। বিষয়টি সরাসরি সংবিধানের আর্টিকেল 343 লঙ্ঘন। বাংলাদেশি নামে কোনো ভাষা নেই। বাংলাকে বিদেশি ভাষা বলা শুধুমাত্র অপমান নয়, আমাদের পরিচয় সংস্কৃতির ওপরেও আক্রমণ। নিজের দেশে বাঙালিরা বহিরাগত নয়, বাংলা এবং বাঙালিরা ভারতীয়। পোস্ট অভিষেকের। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, যেটা জানতে চাইবো যে প্রথম থেকেই তৃণমূল এই অভিযোগে সরব দীর্ঘদিন ধরে, আর সত্যি বলতে গেলে এই দিল্লি পুলিশের চিঠি তাতে কোথাও গৃতাহুতির কাজ করলো এবং খুব স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এটা কোনো কেরানির কাজ নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে অপমান করার চেষ্টা। একদমই দেখো, ঘটনা যে দিল্লি পুলিশ বঙ্গভবনে যে চিঠি দিয়েছে, একজন সরকারি আধিকারিক পুলিশের অফিসার তিনি যে চিঠি দিয়েছেন সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এই অভিযোগ ইতিমধ্যেই সরব হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রীতিমতো জোর দেখেছেন যে এটা কোনো কেরানির কাজ নয়, এটা একটা পরিকল্পনা করেই করা হচ্ছে। এবং তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ক্ষমা চাইতে হবে এবং এই অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যে বাংলা ভাষা, বাঙালি এরা সবাই ভারতীয়, যারা বাংলা থাকেন তারা সবাই ভারতীয়, আর বাংলা হচ্ছে আমাদের গর্বের জায়গা, এটা কোনো বিষয় নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা সরকারি নথিতে, তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে ক্ষমা চাওয়ার দাবি, অন্যদিকে এই অফিসারকে সাসপেন্ড করার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। আজকেও আমরা একটা চিঠি দেখলাম, যে চিঠি দিল্লির এক পুলিশ থানার থেকে এসেছে, বঙ্গভবনকে জানিয়েছে। নতুন বঙ্গভবনের যে আছেন অফিসার তাকে জানানো হয়েছে যে বাংলা কিছু নথি দিয়ে বলা হয়েছে এদের ট্রান্সলেটেড কপি দিতে হবে। নথিটা নাকি বাংলাদেশি ভাষায়। তো কোনটা বাংলাদেশি ভাষা আমরা জিজ্ঞাসা করতে চাই। যে অফিসাররা করেছে তাদের চাকরি থেকে বার করে দেওয়া উচিত তো। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি মাননীয় মন্ত্রী তিনি কি করলেন, এটা দেখলেন না যে কি ভাষা বলছে? এটা তো স্বীকৃত ভাষা। বঙ্গভাষী কিন্তু এই জবাব দিয়ে দেবে এবং সে জবাব গণতন্ত্রের মধ্য দিয়ে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিতর্ক। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, নোটিশ পোস্ট করে দাবি তৃণমূলের। ক্ষমা চাইতে হবে দাবি করছে তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করা নিয়ে এই ক্ষমা চাওয়ার দাবি। দিল্লিতে বঙ্গভবনকে নোটিশ দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দিল্লি পুলিশের কাছ থেকে একটা চিঠি গেছে বঙ্গভবন, সেখানে বলছে কয়েকজনকে আমরা পেয়েছি যারা সাসপেক্টেড বাংলাদেশি, তাদের কাছ থেকে বাংলায় কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। যেহেতু সেগুলো আছে বাংলা ভাষায়, তারা বলছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এর থেকে বাংলার অপমান স্বাধীন ভারতে কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্রীয় সরকার করেনি। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা মোদী সরকারের সুপরিকল্পিত বাংলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত। এই একই রকম মনোভাব হিটলার দেখিয়েছিলেন ইহুদিদের প্রতি। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো
রফিকুল ইসলাম লিখেছে, ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।